স্বামীর সঙ্গে ঝগড়া করে বাবার বাড়িতে চলে এসেছি। আসার সময় উচ্চস্বরে বলেও এসেছি, তোমার সঙ্গে সংসার করব না। স্বামী শুধু আমার দিকে নির্বাক দৃষ্টিতে চেয়েছিল। বাবার বাড়িতে আসা মাত্রই ভাইরা আমাকে জিজ্ঞেস করলো, কি ব্যাপার আয়েশা, তুই হঠাৎ বাড়িতে কেন? আসতে পারি না নাকি আসা বারণ আছে? আরে সেটা বলছি না, তুই তো আসার সময় সব সময় বলে আসিস, আজ হঠাৎ চলে এলি তাই জিজ্ঞেস করলাম। ওহো আচ্ছা, তুই তাহলে বিশ্রাম কর, আমি বাজার থেকে কিছু নিয়ে আসছি। ঠিক এই মুহূর্তে ভাবি এসে ভাইকে বলল, বাবা তরত দেখি একেবারে উঠলে উঠেছি। আমার বাবা মা এলে তো বাজারে যাওয়ার নামগন্ধও থাকে না, আর বোনকে দেখা মাত্রই বাজারে চলে যাচ্ছ। বলি পকেটে কি টাকা আছে নাকি? মেয়ের স্কুলের জন্য যে টাকাটা রেখেছিলে সেটা খরচ করতে যাচ্ছ? ভাবির এমন কথা শুনে ভাইয়া তখন বলল, তুমি এভাবে কথা বলছো কেন? বুঝলাম না। তোমার বাজারে যেতে হবে না, ঘরে যা আছে আয়েশা তাই খাবে, ওই টাকাটা তুমি খরচ করিও না। ভাবির মুখে এমন কথা শুনে আমি কি বলবো বুঝতেই পারছিলাম না। এই পৃথিবীতে ভাইয়া ছাড়া আপন বলতে আর কেউ নেই। বাবা মা অনেক আগেই মারা গিয়েছে। আমি তখন ভাইয়াকে বললাম, ভাইয়া বাজারে যেতে হবে না, আমি তো আর থাকার জন্য আসিনি, এখন চলে যাব। এ রাস্তা দিয়ে যাচ্ছিলাম তাই ভাবলাম ভাবিকে আর ভাইয়াকে একটু দেখে যায়। ভাবি একদিন সময় করে আসেন আমাদের বাড়িতে বেড়াতে। এরপর আর একটা কথাও না বলে আমি সোজা স্বামীর বাড়িতে চলে আসলাম। আমাকে দেখে আমার স্বামী মিটমিট করে হাসছে। আমি তখন বললাম, এত হাসার কিছু হয়নি, ভালোবাসি বলেই চলে এলাম। স্বামী বলল, সে তো আমি জানি, আচ্ছা তুমি রান্না বসাও, আমি বাজার থেকে কিছু নিয়ে আসি। আসলে বিয়ের পরে যদি সুখ কোনো স্থানে থাকে সেটা হচ্ছে স্বামীর বাড়ি। স্বামীর সাথে ঝগড়া করে একদিনের জন্য বাপের বাড়িতে চলে যান, তখন দেখবেন বাস্তব বুঝতে পারবেন কে আপন আর কে পর। লেখা সংগৃহীত, পাঠে অনিতা ভট্টাচার্য। ভিডিওটা ভালো লাগলে বন্ধুরা লাইক, কমেন্ট আর শেয়ার করে দেবেন।